আজ ক্লাস 10 এর গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস এই চ্যাপ্টার থেকে আমি পার্ট 2 এর একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকের আলোচ্য বিষয় থাকছে, প্রথমে থাকছে অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে থাকছে আদর্শ গ্যাস সমীকরণ। তো আজকের যে টপিক দুটো আমি পড়াবো সেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, খুব বোঝার বিষয় রয়েছে। তো তোমরা প্রত্যেকে পেন অ্যান্ড পেপার নিয়ে বসে পড়ো এবং খুব মন দিয়ে ক্লাসটা করো। তোমরা যদি খুব বুঝে বুঝে এটা করো, তোমাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে এই চ্যাপ্টার। এটা কিন্তু মুখস্থ করে পারার মতো নয়, তো বুঝতে তো হবে। তাহলে শুরু করি আজকের ক্লাস। প্রথমে রয়েছে অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, অ্যাভোগাড্রোর সূত্রটা কি সেটা একটু দেখবো আমরা। তো বয়েলের সূত্রে আমরা কি দেখেছিলাম যে প্রেসার আর যে ভলিউম সেই দুটো পরিবর্তনশীল রাশি এবং ভর আর টেম্পারেচার সেটা কনস্ট্যান্ট থাকছে। আবার চার্লসের সূত্রের ক্ষেত্রে দেখেছিলাম যেখানে হচ্ছে ভর, গ্যাসের ভর আর প্রেসার কনস্ট্যান্ট থাকছে, কিন্তু আয়তন আর যে টেম্পারেচার বা উষ্ণতা সেটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। এবারে অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে কি বলছে একটু দেখো। প্রথমে বলছে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট। ঠিক আছে, একই চাপ ও উষ্ণতায় মানে চাপ আর উষ্ণতা, প্রেসার আর টেম্পারেচার, এ দুটো কি থাকছে? এ দুটো থাকছে কনস্ট্যান্ট। বোঝা গেল? এই দুটো কনস্ট্যান্ট থাকছে। তাহলে বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, তাহলে দেখো এখানে পরিবর্তনশীল রাশি দুটো কোন দুটো হচ্ছে? আয়তন বা ভি আর অণুর সংখ্যা, তাই তো, বা এন, এই দুটো হচ্ছে পরিবর্তনশীল রাশি। আর কনস্ট্যান্ট হচ্ছে পি আর টি, প্রেসার আর টেম্পারেচার। তাহলে এই যে একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের যে আয়তন সেটা অণুর সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, মানে সমানভাবে। তার মানে আমরা বলতে পারি এটা এরকম, ভি প্রপোর্শনাল টু এন, এটা অবশ্যই বলতে পারি, তাই তো। এই যে এটা পেলাম, এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। বোঝা গেল? তাহলে আরেকবার আমি একটু বলে দিই কি না, একই চাপ ও উষ্ণতায় মানে কনস্ট্যান্ট প্রেসার এবং টেম্পারেচারে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই, সেটা মৌলিক হতে পারে বা যৌগিক হতে পারে, সমান সংখ্যক অণু বর্তমান। আচ্ছা, অণুর যে রয়েছে এন, এটা মানে কি জানো? এই এন সমান হচ্ছে গ্যাসের নিজের যে ভর বা ওয়েট রয়েছে বাই মোলার ভর বা এম। এটা একটু তোমরা নোট করে নেবে। এটা একটু নোট করে নেবে তোমরা, ঠিক আছে? বেশ, এরপরে দেখো এখানে একটা কথা লেখা আছে কি না, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের, সেটা মৌলিক বা যৌগিক হোক, 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলে। বোঝা গেল? এবার দেখো এখানে একটা টার্ম আসে অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে, আমি একটা স্লাইড অ্যাড করি। যে অ্যাভোগাড্রো মানে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে বা অ্যাভোগাড্রো বলেন যে এসটিপিতে, ঠিক আছে, এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের যে আয়তন, সেটা মোলার আয়তন, সেটা হয় 22.4 লিটার। এবার এই এসটিপিটা কি এটা একটু দেখো। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার।
বোঝা গেল? এবার এই এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার। এটা একটু ভালো করে দেখো। এসটিপির ক্ষেত্রে 3টে জিনিস হয়। এসটিপিতে কোনো গ্যাসের প্রেশার হয় 1 atm, 1 atm। টেম্পারেচার হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। এটা কি করে পেলাম সেটা আমি আগের যে পার্ট 1 এর ভিডিও আছে ওই ক্লাসে আমি বলে দিয়েছি যে যদি সেন্টিগ্রেডে থাকে বা সেলসিয়াসে থাকে সেখান থেকে কেলভিনে কনভার্ট করার যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে টি প্লাস 273। এটা করলেই কিন্তু কেলভিনে চলে যায়, তাই তো? আর একটা যেটা বলছে সেটা ভলিউম কত হয় এসটিপিতে, 22.4 লিটার। এই 3টে জিনিস তোমরা খুব ভালো করে জেনে রাখবে। বোঝা গেল? তাহলে এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। তো এটাই এসটিপি তে হচ্ছে প্রেশার হচ্ছে 1 atm হয়, উষ্ণতা বা টেম্পারেচার হয় 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যেটার ভলিউমটা হচ্ছে সেটা হচ্ছে 22.4 লিটার। বোঝা গেল? বেশ, আর একটা জিনিস, এই যে অ্যাভোগাড্রোর সূত্রের ক্ষেত্রে অণুর কথা বলেছে বা অণুর সংখ্যার কথা বলেছেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তো এখানে একটা জিনিস হয় যে তিনি তো বলেছেন যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই হচ্ছে সমান সংখ্যক অণু বর্তমান। তো মনে করো তুমি সম আয়তন বিশিষ্ট নিয়েছো একটা তোমার নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, এই 3টে গ্যাস তুমি নিয়েছো এবং এই 3টের যদি আয়তন সমান থাকে তাদের কিন্তু যে অণুর সংখ্যা সেটাও কিন্তু সমান হবে। তো অ্যাভোগাড্রো বলেছেন যে 1 মোল গ্যাসে অণু থাকে কটা সেটা তোমাদের জানতে হবে। তো অ্যাভোগাড্রো বলেছেন যে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত জানো? এটা হবে 6.023 into 10 to the power 23 t। এত সংখ্যক অণু বর্তমান এবং এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কি 1 মোল গ্যাসে অণু সংখ্যা কটি? 6.023 into 10 to the power 23। তো কিছু কিছু বইয়ে 0.022 আছে, তো দুটোই কারেক্ট। বেশ, এরপরে কিসের ওপর না ভি ভার্সেস এন, তাই তো? তাহলে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি জেনেছি যে যদি চাপ একই চাপ ও উষ্ণতা থাকে তাহলে সমায়তন সকল গ্যাসের যে অণু সেটা কিন্তু একই থাকছে। তার মানে এটার গ্রাফটা হবে এরকম, তাই না? তো এটা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? বেশ, এরপর দেখে নেব যে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ কি এবং কোথা থেকে পাচ্ছি সেটা আগে দেখি। প্রথমে দেখো বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি, এটা পেয়েছিলাম ভি প্রপোর্শনাল 1/p, যেখানে কে কে স্থির, ভর গ্যাসের ভর ও উষ্ণতা এ দুটো হচ্ছে কি ছিল, কনস্ট্যান্ট ছিল। এরপরে দেখো চার্লসের সূত্র থেকে পেয়েছি ভি প্রপোর্শনাল টি, যেখানে ভর
ও প্রেসার সেটা কনস্ট্যান্ট ছিল। এটা 1 নম্বর সমীকরণ দিই, এটা 2 নম্বর। আর যেটা আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে দেখলাম সেখানে কি পেলাম, ভি প্রপোর্শনাল টু এন, যেখানে কনস্ট্যান্ট কে ছিল, চাপ ও উষ্ণতা, এটা 3। এবার 1 2 3 এটাকে একটু মার্জ করে দাও, তাহলে কি পেয়ে যাব, 1 2 ও 3 থেকে পাই। তাহলে কি পাবো, ভি প্রপোর্শনাল, কি হয়ে যাবে, ওপরে এনটি নিচে হয়ে গেল পি। এবার এটা সলভ করলে কি পাবো দেখো, পিভি প্রপোর্শনাল এনটি, তাই না? এবার দেখো পিভি, এবার কনস্ট্যান্ট তুলতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক নিতে হয়। এবার ধ্রুবক নিলাম, ধরো একটা আর ধ্রুবক নিলাম, তাহলে হয়ে যাবে এন আর টি। এই আর আর এর একটা ইম্পর্টেন্ট রোল আছে, ঠিক আছে? আরটা কি সেটাও জানবো আমরা। তো তার আগে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। বোঝা গেল? তাহলে এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটিকে মার্জ করলে আমরা পেয়ে যাচ্ছি আদর্শ গ্যাসের সমীকরণ। এবং আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, নেক্সট দিন আমি আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব, তবুও আজকে একটু বলে দিই যে যারা এই সমীকরণটা মেনে চলছে, এটা 4 নম্বর সমীকরণ দাও, 4 নম্বর সমীকরণ, যারা এই সমীকরণটা মেনে চলবে তারা হচ্ছে আদর্শ গ্যাস, আর যারা এই সমীকরণ মেনে চলবে না তারা হয়ে যাবে বাস্তব গ্যাস। এবার বাস্তব গ্যাস কখন, হ্যাঁ এটা আমি নেক্সট দিন আলোচনা করবো, তবু আজকে একটু বলে দিচ্ছি বাস্তব গ্যাস কখন হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা তোমরা একটু নোট করে নেবে। এটা হচ্ছে নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায়, বুঝা গেল? তো এটাই ছিল আদর্শ গ্যাসের যে সমীকরণ, এবং ওই রিলেটেড কিছু তথ্য আমি বলে দিলাম, তো তোমরা একটু দেখে নেবে এটা। এরপরে আমি বললাম যে আর এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার সেই আরটাকে কি বলা হয় দেখি। এই যে আরটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো তোমরা একটু দেখে নেবে। এরপর আর সম্পর্কে আমরা দেখব। তো চাই নেক্সট পেজে। আচ্ছা, এখানে আর সম্পর্কে যে আর এর মাত্রা ও একক এটার পরে রয়েছে। তার আগে আলোচনা করব যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে ঘনত্ব নির্ণয় করা যায়। দেখো আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা কি পেলাম, পিভি সমান এনআরটি, এইটা পেয়েছি আমি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার। এই কটা জিনিস আমরা দেখতে পেয়েছি, তাই তো? এবার দেখো এখানে যে রয়েছে পিভি ইকুয়ালস টু এনআরটি, এখান থেকে আমি এরকম লিখতে পারি, মিডিলে লিখি, হ্যাঁ, পিভি ইকুয়ালস টু এন আর টি। দেখো তো এন মানে আসলে কি, আমি একদম ফার্স্ট পেজে বলে দিয়েছি, অ্যাভোগাড্রো সূত্র পড়ানোর সময়। এই যে এইটা যে এন বা অণুর সংখ্যা বা মোল সংখ্যা সমান, আমি কি বলেছি, যে গ্যাসের ভর বাই তার মোলার ভর। তো এই পেজে যাই, দেখো এখানে তাহলে আমি লিখতে পারি এন এর বদলে ডাব্লিউ
বাই এম, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, ইন্টু আর টি। বোঝা গেল? এরপরে দেখো পিভি, অবশ্যই পিভি এদিকে। তারপরে দেখো এবার এখানে একটা কাজ করো, এমটাকে এইদিকে নিয়ে চলে আসি, পি এম লিখলাম, ইকুয়ালস টু ভিটাকে নিচে নিয়ে চলে আসলাম, ডব্লু কেন নিয়ে চলে আসলাম সেটাই এবার দেখব। ডব্লু বাই ভি, বোঝা গেল? এখানে হয়ে যাচ্ছে আর টি। ঠিক আছে, এবার দেখো আমরা ডেনসিটি সমান কি দেখেছি, ডেনসিটি সমান ভর বাই আয়তন, এইটা জানি, ডাব্লিউ দিয়েও লেখা যায়, এম দিয়েও লেখা যায়, ভর বাই আয়তন। তাহলে এটাকে আমি রিপ্লেস করতে পারি ডাব্লিউ বাই ভি কে স্মল ডি বা ডেনসিটি দিয়ে, ইন্টু আর টি পেলাম। আচ্ছা, এবার তাহলে ডেনসিটি সমান কি করে বের করব, এখানটা দেখো, অতএব ডি সমান পেয়ে গেলাম পি এম বাই পি এম বাই আর টি। এই যে এটা পেলাম, এটাই হচ্ছে ডেনসিটির গাণিতিক রূপ। ঠিক আছে, মানে ডেনসিটির সাথে চাপ, মোলার ভর, টেম্পারেচার এবং সর্বজনীন গ্যাস ধ্রুবকের সম্পর্ক। তাহলে যদি বলে ডেনসিটির সাথে দেখো ডেনসিটির সাথে চাপের সম্পর্ক কি, ডেনসিটি চাপের সাথে সমানুপাতে আছে, মানে ডেনসিটি বাড়লে চাপও বাড়বে বা চাপ বাড়লে ডেনসিটি বাড়বে। আবার ডেনসিটি বা ঘনত্ব মোলার ভরের সাথেও কিন্তু সমানুপাতে রয়েছে, মানে মোলার ভর বাড়লে ডেনসিটিও বাড়বে। আর টেম্পারেচারের সাথে কিসে রয়েছে ডেনসিটি, 1/T, এরকম মানে ব্যস্তানুপাতে, মানে টেম্পারেচার বাড়লে ডেনসিটি কিন্তু কমবে। তাহলে এখান থেকে যদি এই সম্পর্কগুলো দেয় যে কার সাথে কি সম্পর্কে রয়েছে ডেনসিটিটা, তো তোমরা ইজিলি পারবে। তো এটাও কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। বেশ, এরপর আজকের শেষ টপিক হচ্ছে আর বা যেটাকে বললাম সর্বজনীন গ্যাস ধ্রুবক। এটা খুবই ইম্পর্টেন্ট, বললামই আগে, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো তার একক ও মাত্রা, প্রথমে মাত্রা দেখি। তো আমরা কি রেখেছি, পিভি সমান এনআরটি, এনআরটি, তাই তো? তাহলে দেখো তো এটা এরকম ভাবে লেখা যায়, আর সমান লিখতে পারি পিভি বাই এন টি, এরকম ভাবে লিখতে পারি। ক্লিয়ার? এবার মাত্রা যখন আমি বের করব, দেখো তো এই প্রেসার মানে কি, প্রেসার মানে ফোর্স বাই এরিয়া, ফোর্স এখানে লিখে দিলাম নিচে, ইন্টু ভি থাকলো উপরে, আর নিচে কি হয়ে গেল, এন ইন্টু টি। তো মাত্রা লেখার ক্ষেত্রে কি করব, দেখো এফ এর মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2, ভি এর মাত্রা এল কিউব, এর মাত্রা ক্ষেত্রফলের এল স্কয়ার, এন এর মাত্রা এন ক্যাপিটাল এন, আর টি এর কে ক্যাপিটাল কে। এবার দেখো এখানে এল কিউব রয়েছে, এল স্কয়ার রয়েছে, একটা এল পড়ে থাকলো। এবার তাহলে আমি মানে কি পেলাম, কি পড়ে থাকলো, এম এল স্কয়ার, ঠিক আছে, টি টু দি পাওয়ার -2, তারপরে এন ইনভার্স কে ইনভার্স, এইটা হয়ে গেল আর এর মাত্রা, তাই তো? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এন ইনভার্স কে ইনভার্স, বোঝা গেল? তাহলে এটা তোমরা একটু ভালো করে দেখে যাবে, এক্সামে দিতে পারে।
আর একটা স্লাইড অ্যাড করে নিচ্ছি। এবার দেখো আর এর একক কি হবে। তো এসআই পদ্ধতিতে প্রথমে বের করি। আর মানে হচ্ছে কি দেখলাম যে পিভি বাই এন ইন্টু টি। এই পিভি মানে এটা হচ্ছে কার্য বা ওয়ার্ক, বুঝে গেল? এটা হচ্ছে ওয়ার্ক বা কার্য, পিভি। আর এন হচ্ছে অণুর সংখ্যা আর টি হচ্ছে টেম্পারেচার। তাহলে দেখো কার্যের এসআই পদ্ধতিতে কার্যের একক কি? জুল। এই যে এন রয়েছে স্মল এন, এটা কি? যে অণুর সংখ্যা, তার মানে মোল। আর টেম্পারেচারের জন্য কেলভিন। তাহলে কি হয়ে গেল? জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স, তাই তো? আচ্ছা সিজিএস তাহলে কি হবে? সিজিএস এ হয়ে যাবে, সিজিএস এ কার্যের একক হচ্ছে আর্গ ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। বোঝা গেল? এই দুটো এককই কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে একটা স্লাইড অ্যাড করি। এখানে আমি বলবো যে আর এর মানগুলো সম্পর্কে। তো আর এর তো অনেক মান আছে, তো আমি আপাতত দুটো মানই বলছি, এসআই আর সিজিএস এ কি হয়। তো এসআই পদ্ধতিতে আর এর মান বা জুলে যেটা হয়, আর এর মান হচ্ছে 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর সিজিএস এটা এসআই তে, এটা সিজিএস এ হচ্ছে 8.31 into 10 to the power 7 arg into mole inverse into Kelvin inverse। এই দুটো মান তোমাদের জেনে রাখতে হবে। কেন? নিউমেরিক্যালস প্রবলেম করার সময় কিন্তু এগুলো দরকার হবে, তো খুব ভালো করে জেনে রাখবে। আচ্ছা ক্যালোরিতেও একটা মান হয়, তো সেটা হয়ে যায় 2 ক্যালোরি, অ্যাপ্রক্সিমেটলি 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি হয় 1.987, যেটা অ্যাপ্রক্সিমেটলি 2 এর কাছাকাছি ধরা হয়। বোঝা গেল? তো আজকের ক্লাস হচ্ছে এইটুকুই। তোমরা আচ্ছা শেষ আরেকটা জিনিস বলবো যে এই আর এর ভ্যালুটা কি করে বের করা হয়। এই আর এর ভ্যালুটা আর সমান, আমরা এই যে আগের পেজেই দেখেছি, আর সমান কি দেখেছি? আর সমান এইটা দেখেছি, এটা দেখেছি যে পিভি বাই আর টি, এটা আমরা দেখতে পেয়েছি। দেখো এই যে এটা, এই জিনিসটা পিভি বাই এনটি। তাহলে ওই যে আমরা দেখলাম যে এসটিপি তে কার মান কত। হ্যাঁ, এসটিপি তে ওই যে প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এদের যে মান দেখেছি, এই যে পিটিভি, এইগুলোর মান এই সমীকরণটায় বসিয়ে আর এর মান কিন্তু বের করা হয়। বেশ, তো আজকের ক্লাসটা এইটুকুই থাকলো। তোমরা প্রত্যেকে এটা বুঝে বুঝে ক্লাসটা করবে, অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমি আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, এছাড়াও আদর্শ গ্যাসের আচরণ কেমন হয়, আদর্শ গ্যাস থেকে যে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারের থিওরিটা শেষ হয়ে গেলে আমি নিউমেরিক্যাল প্রবলেমস এর উপর একটা ক্লাস নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা এটুকুই।